অনেকদিন পর বাড়ির বড়রা এবং ছোটরা মিলে ঘুরতে গেলাম মা করুণাময়ীর মন্দির দক্ষিণেশ্বরে। বাড়ি থেকে টোটোয় করে সোজা পৌঁছে গেলাম আলমপুর। সেখান থেকে দক্ষিণেশ্বরে বাস ধরে দক্ষিণেশ্বরের জন্য রওনা হলাম। বাসে উঠেই সবাই মিলে একটু ফটো তোলা হলো। 45 মিনিটের জার্নি শেষ করে দক্ষিণেশ্বরে পৌঁছে চলমান সিঁড়িতে ওঠার ভয় কাটিয়ে সবাই মিলে চলে এলাম মন্দিরে একেবারে মেন গেটের সামনে। তারপর ভিতরে প্রবেশ করে ডালা কেনার জন্য লাইন দিলাম। আমি এবাড়ির আর ওবাড়ি দুবাড়ি মিলিয়ে 51 টাকার দুটো ডালা কিনেছিলাম। ডালা কিনে ফোন আর জুতো জমা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। লাইনে দাঁড়িয়ে দেখতে পেলাম বলিউডের বিখ্যাত গায়িকা অনুরাধা পারবালকে, কিন্তু ফোন জমা দেওয়ার কারণে ওনার ভিডিওটা আর করতে পারলাম না। সেদিন নাট মন্দিরে বসে উনি মাকে এবং মায়ের ভক্তদের সুন্দর সুন্দর গান শুনিয়েছিলেন। কিছুক্ষণ তার গান শুনে মন্দির পরিক্রমা করে বাইরে বেরিয়ে আমরা ফুড প্লাজায় যে যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হলো। কেউ খেয়েছিল ছোলে ভাটুরে, কেউ কচুরি, কেউ ইডলি, কেউ আবার ধোসা খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওই 4-5টা ঘোরাঘুরি করছিলাম। তারপর হঠাৎই আমার চোখে পড়লো সুন্দর সুন্দর পিতলের শোপিসগুলো, যার দাম বলছিল 100 টাকা। বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর এই ফুড স্টলগুলো দেখে সবার একটু টুকিটাকি খিদে পেয়ে গেছিল, তাই কেউ কিনেছিল আলু কাবলি, কেউ চানা মশলা, কেউ ঝালমুড়ি, কেউ আবার আইসক্রিম। সবাই সবার খাবারটা ভাগ করে খেয়ে নিরিবিলি একটা সুন্দর জায়গা দেখে সেখানে বসে বিশ্রাম নেওয়া হচ্ছিল। তবে এই ভিডিও দেখে কেউ কিন্তু ভেবো না যে এখানে উকুন দেখা হচ্ছে। আসলে অবসর সময় পেয়েছে তাই একটু চুল বাঁধা প্র্যাকটিস করছিল। আমি ননির ফল আর ড্রাই ফ্রুট নিয়ে গেছিলাম, সেটা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। তারপর সেই একইভাবে ভয়ঙ্কর এক্সিলেটরের অভিজ্ঞতা কাটিয়ে মেট্রোয় উঠে বাড়ি ফেরার জন্য রওনা হই। মেট্রোয় এই দুই মিষ্টি গোপুসোনার সঙ্গে দেখা হয়ে যায়।